পুরো দমে শুরু হয়ে গিয়েছে পরিষেবা। হাওড়া থেকে মাত্র আধ ঘন্টাতেই এবার সোজা আসা যাচ্ছে সেক্টর 5। শিয়ালদা তো মাত্র 11 মিনিটে। ভিড়ও হচ্ছে দেদার, প্রত্যাশা ছিলই, সেই মতো ভিড়ও হচ্ছে ভালোই, মেট্রো তেমনটাই বলছে। গত শুক্রবার উদ্বোধন হয়েছিল, তারপর প্রথম দিনেই 35 লাখ টাকা পকেটে ঢুকেছে কলকাতা মেট্রোর। অন্যদিকে বিমানবন্দর পর্যন্তও নতুন পরিষেবা চালু হয়েছে, পাশাপাশি রুবি থেকে জুড়ে গিয়েছে বেলেঘাটা। এবার সামনে পুজো, মানে প্রস্তুতি পুরো দমে, মেরে কেটে আর এক মাসও বাকি নেই। ফলে পুজোর মার্কেটিংয়ে বাস অটোর ওই যে ভিড়টা, চেনা ভিড়টা, যে ঠেলাঠেলির ছবিটা, সেটা এবার যেন কিছুটা হলেও বদলাতে শুরু করেছে মেট্রোর উপহারে। কিন্তু জানেন, এখানেও নতুন চিন্তা দানা বাঁধতে শুরু করেছে। সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন মেট্রো কর্মীরা। নিশ্চয়ই ভাবছেন, এত ভালো খবর, কয়েকদিন ধরে মেট্রো নিয়ে এত চারদিক থেকে সুখবর, মানে একটা সুবাতাস যখন বইছে, তখন কেন এ কথা বলছি? আসছি সেই প্রসঙ্গে। আজ তা নিয়েই TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আমি কথা বলবো। আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়দীপ। নিয়োগ স্তব্ধ, নয়া পরিষেবা সামাল দিতে কর্মী বদল চলছেই। পুজোর মুখে সংকটে পড়বে না তো কলকাতা মেট্রো? লাখ টাকার এই প্রশ্নটাই ইতিমধ্যে পাক খেতে শুরু করে দিয়েছে পুরো দমে। শুক্রবার থেকেই ওই যে বলছিলাম, উদ্বোধন হয়ে গিয়েছে, নয়া 3টি নতুন মেট্রো পরিষেবা শুরু হয়েছে। বেড়েছে পুরনো করিডোরের পরিষেবাও, অর্থাৎ আরও বেশি সংখ্যায় মেট্রো পাওয়া যাচ্ছে। আর এই আবহেই চিন্তা বাড়ছে কলকাতা মেট্রোতে কর্মী সংকট নিয়ে। কারণ এক করিডোর থেকে অন্য করিডোরে বারবার কর্মীদের বদলি করতে হচ্ছে, কারণ পরিষেবা সামাল দেওয়ার জন্য। অন্যদিকে কর্মী নিয়োগ দীর্ঘদিন ধরেই বন্ধ। ওয়াকিবহাল মহল বলছে সেই কারণেই বদলি নীতির পথেই হাঁটতে হচ্ছে কলকাতা মেট্রোকে। কারণ যেখান থেকে বদলি করছে সেখানে ভিড় সামাল দেওয়া হবে কিভাবে? উত্তর নেই কর্তৃপক্ষের গলাতেও। ইউনিয়নের লোকজনরা কিন্তু বলছেন পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। ভয়াবহ কর্মী সংকটে ভুগছে মেট্রো রেলওয়ে। আগে আমি বলতাম যে মেট্রো রেলের কর্মী সংকট রক্তাল্পতায় ভুগছে কর্মী সম্পদ, আজকে বলছি সেটা রক্তহীনতায় ভুগছে। এইমাত্র যার কথা শুনলেন তিনি কলকাতা মেট্রোর প্রগতিশীল কর্মচারী ইউনিয়নের সহসভাপতি শুভাশিস সেনগুপ্ত। ওনার আরও কথা আপনাদের শোনাবো, শুনলে কিন্তু অবাক, একই সাথে বিস্মিত হতে পারেন। কিন্তু জানেন, কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি কিন্তু বলছেন গুজব ছড়াবেন না, এরকম নাকি কিছুই হচ্ছে না, কোনো সমস্যা নেই। हमने कभी कहा कि प्रॉब्लम है, तो आप लोग क्यों उससे बोलते रहते हैं? आपको कौन बताया कि प्रॉब्लम है? बस आप लोग अपने मन लगा लिए कि प्रॉब्लम है, ऐसा मत मन लगाइए। अच्छा चल रहा है, अच्छा काम हो रहा है। अगर प्रॉब्लम होता तो ये सब चल खुलता नहीं ना, ये सब अभी चालू होता। आज से जो है अभी शुरू हो गई है सियालदा हावड़ा, ये चालू होता। যদিও সূত্রের খবর, নোয়াপাড়া কলকাতা বিমানবন্দর মেট্রো রুটের 4টি স্টেশন পরিচালনার জন্য শহরের অন্যান্য মেট্রো থেকে আগেই 27 জন আধিকারিককে বদলি করা হয়েছে। পরবর্তীকালে আরও 2 দফায় রুবি বেলেঘাটা এবং নোয়াপাড়া বিমানবন্দর মেট্রোর জন্য বিভিন্ন স্টেশন থেকে আরও প্রায় 40 জনকে বদলি করা হয়েছে। কিন্তু যে করিডোর থেকে বদলি করা হচ্ছে সেখানকার কর্মী সংখ্যা রীতিমতো তলানিতে ঠেকেছে। আর এখানেই বাড়ছে উদ্বেগ। পরিষেবা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মীদের অপ্রতুলতা আগামীতে বড় সমস্যার আকার নিতে পারে বলেই মেট্রো আধিকারিকদের একাংশের দাবি। এই যেমন ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন, মানে ধর্মতলা, এখানে 2টি শিফট মিলিয়ে 8 জন কর্মীর ভরসায় চলছে। কলকাতা মেট্রো সূত্রে খবর, নয়া 3টি পরিষেবা শুরুর পাশাপাশি ট্রেনের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। ভোর থেকে রাত পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে সব দরজাই। আর তাতেই চাপ বেড়েছে মেট্রোর উপরে, কারণ যে পরিমাণ কর্মী প্রতিটা স্টেশনে রয়েছে তাতে কতটা ভিড় সামাল দেওয়া যাবে সেটাই এখন বড় সড় প্রশ্ন। এসপ্ল্যানেড শিয়ালদা মেট্রোপথ জুড়ে যাওয়ায় 2টি স্টেশনেই যাত্রীর চাপ ভয়াবহ আকারে বাড়তে চলেছে। শিয়ালদা স্টেশনে দৈনিক 1.5 লক্ষ যাত্রী বাড়তে পারে বলে ইতিমধ্যেই আশা প্রকাশ করেছে কলকাতা মেট্রো। কিন্তু 2 শিফট মিলিয়ে ওই স্টেশন চলছে মাত্র 18 জন কর্মীর ভরসায়। ভাবতে পারছেন, সামনেই দুর্গাপুজো, দুপুর থেকে পরের দিন ভোর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যায় শহরে। প্রত্যেক বছর তো আমরা এই ছবিটাই দেখছি, এবছরও নিশ্চয়ই দেখা যাবে। এই অবস্থায় যাত্রীদের চাপ কতটা সামাল দেওয়া যাবে সেটা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে, বেড়েই চলেছে চিন্তা। ওই যে যার কথা বলছিলাম আপনাদের শুরুতে, শুভাশিস সেনগুপ্ত, ইউনিয়নের লোক, মেট্রোর প্রগতিশীল কর্মচারী ইউনিয়নের সহসভাপতি, তিনি বলছেন আমাদের কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন,
কিন্তু কোনো দিন কোথাও কিছু হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন। এই মুহূর্তে মোটরম্যান 500-র বেশি থাকার কথা, সেটা 250-র কাছাকাছি আছে, অর্থাৎ 50% কম। ট্রাফিকের ক্ষেত্রে এখনও 600+ ভ্যাকেন্সি রয়েছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে বারবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন তিনি। বলছেন জনগণের মুখোমুখি আমাদের কর্মীরাই থাকেন, কর্তারা তো থাকেন না। নানাভাবে গলমন্দ কর্মীদেরই খেতে হয়, কিন্তু তাদের কোনো দোষ নেই। সপ্তাহান্তে রেস্টটুকুও নাকি তারা পাচ্ছেন না। আমাদের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু কোথাও কোনো দিন কিছু হয়ে গেলে তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবেন। এই যে গতকাল হাওড়া স্টেশনে 9 লক্ষ টাকার বিক্রি হয়েছে, এটা খুবই শুভ সংবাদ, খুবই ভালো কথা, যদিও সেটা আউটসোর্সিংয়ের একটা হুমকির মধ্যে আছে। কিন্তু সেখানে আমার কর্মীকে তো যথার্থ কর্মী দিতে হবে। ওই একটা ব্লু লাইন থেকে তুলে তুলে সব জায়গায় পাঠিয়ে অপরিকল্পিতভাবে এইভাবে কতদিন চলবে? তো সুতরাং এই যে দমন পীড়নের মধ্যে দিয়ে মেট্রো রেল চলছে, এবং এর জন্যে কিন্তু পুজোর ভিড় শুরু হয়ে গেছে, সামনে পুজো আসছে, সেখানে এই এতগুলো মেট্রো রেল এবং এই কর্মী, এই মুহূর্তে মোটরম্যান 500 কিছুটা বেশি থাকার কথা, সেটা 250-র মতন আছে, অর্থাৎ 50% কম। ট্রাফিকের লোক এখনও 600+ ভ্যাকেন্সি রয়েছে। তাহলে এইগুলো করা হয়নি কেন? এবং এগুলো করা না হলে মেট্রো পরিষেবাটা কী করে দেওয়া হবে? এবং জনগণের, যাত্রী সাধারণের মুখোমুখি আমাদের কর্মীরাই থাকেন, কর্তারা তো থাকেন না। সেখানে বিভিন্ন রকমভাবে হেকল হওয়া, গালমন্দ খাওয়া ইত্যাদি শিকার তাদেরই হতে হয়, কিন্তু যেটাতে তাদের কোনো দোষ নেই। তারা উইকলি রেস্ট পর্যন্ত নিতে পারছে না। সেই জন্যে মেট্রো রেলের এই কর্মী সংকট একটা ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে। যদি কেউ আমাদের কথাকে বলেন যে না আমরা যথার্থ বলছি না, তাহলে আমি প্রশাসনের দেওয়া যে স্ট্যাটিস্টিক্স আছে সেই দিয়ে নামবো, তিনিও তার পরিসংখ্যান নিয়ে আসুন, তাহলে পরিসংখ্যানই বলে দেবে কে যথার্থ কে সঠিক। অর্থাৎ টানাপোড়েন যে পুরোদমে চলছে তা বোঝাই যাচ্ছে। এই তো কয়েকদিন আগেই দফায় দফায় টালিগঞ্জ মেট্রোতে রেক চলাচলে সমস্যা দেখা দিয়েছিল, কার্যত মেট্রোর জ্যাম লেগে গিয়েছিল বলে শোনা যায়। তা এখন মিটেছে, কিন্তু নতুন রুটগুলি চাপ সামাল দিয়ে এগিয়ে যাবে তো? ঠিকমতো পরিষেবা মিলবে তো আগামীতে? এতক্ষণ আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুম। আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের চুলচেরা বিশ্লেষণের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।